দীর্ঘ 15 মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে। ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে ঐক্যমত হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে, যা গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভায় অনুষ্ঠিত এক বৈঠকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দেওয়া হয়। মন্ত্রিসভার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভা প্রস্তাবিত চুক্তির রাজনৈতিক, নিরাপত্তা ও মানবিক দিকগুলো পর্যালোচনা করেছে এবং যুদ্ধের লক্ষ্য অর্জনের পরিপ্রেক্ষিতে এটি সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তিটি এখন পূর্ণাঙ্গ মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পেলে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এই চুক্তির আওতায় হামাস প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় অর্জিত হয়েছে। কাতারি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এটি সংঘাত বন্ধের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ চুক্তিটিকে সঠিক পদক্ষেপ বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 15 মাস ধরে চলা এই যুদ্ধ ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় বিপুল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে। তবে চুক্তিটি কার্যকর হলে এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।